তাহা নবীর উফাদি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল নবীর উফাদি, উফাদি বইলা ডাক দিল, রে বন্ধু, কম্বল লইয়া যদি শুয়া থাকেন বলেন না, বাকি কাজ কে করবে? দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, রবের জন্য আপনি দাঁড়ান। কিয়ামুল লাইল, রাতের কিয়াম বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ ইঙ্গিত করলেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আল্লাহ বলেন রাতের 3 ভাগের 1 ভাগ অন্তত পক্ষে আমাকে দেন, আপনি দাঁড়ায়া যাবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। কথা ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না, ওলি হতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম মানতে পারলেন। কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আল্লাহর ওলি হওয়া যায় না রে। আল্লাহর ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, ঠিক না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু গভীর রাত্রে আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর সঙ্গে গভীরভাবে ওভারটাইম করে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করো। ওলি মানে আল্লাহর বন্ধু, বন্ধু হইতে গেলে বন্ধুর সঙ্গে আলাদা কথা বলতে হবে, কথা হয় না? 5 ওয়াক্ত নামাজ তো সবার জন্য ফরজ, 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 এটা তো এমনি করতে হবে। এটা আল্লাহ আপনারে বলছে করো, করতেই। কিন্তু তাহাজ্জুদ পড়ো বাধ্যতামূলক না। তাহলে তাহাজ্জুদ কেন পড়ে? এটা আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক করার জন্য। আর যুবক ভাইরা, এলোমেলো ভাবে কথাগুলি শুনবেন না, দিলের কান লাগায়া শুনেন। শয়তানকে হারায়া দেন, মোনাজাত পর্যন্ত বসে থাকেন, লইরেন না। বিরক্ত লাগতেছে আমার যুবক ভাইরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু কমলিওয়ালা, প্রত্যেকের সাথে শয়তান থাকে, প্রত্যেকটা মানুষের সাথে কথা হয় না, শয়তান থাকে। আমার লগেও আছে, আসেনি? আছে। আপনার সাথে 10টা থাকে তাহলে আমার লগে 20টা আছে। আপনার থেকে একটু বেশি থাকবো। আলেমদের সাথে শয়তান বেশি থাকে, পাবলিকের লগে কম থাকে। এখন বেশি থাকে কেন আর আপনার সাথে কম থাকে কেন, এটারও একটা লজিক আছে। রাস্তা দিয়ে অনেক সময় যাওয়ার সময় দেখি অনেক মানুষ রাস্তা দাঁড়ায়া প্রস্রাব করে, দেখছুন এরকম? হারিয়া ওপেন মুক্ত আছে, সরম বরম নাই। বাস থেকে লাইমা বাসের নিচে বইয়া খারিয়া মুতে, বাসের মাঝে খারিয়া আবার দেখে যে কাম করতেছে। তাই আমি চিন্তা করলাম এর পিছে তাই শয়তান যদি 10টা, তাহলে খারা করাই আরে মোতায়লায়। আর একজন আলেমের সাথে যদি 100টা শয়তানও থাকে, শয়তানে কি একজন আলেমরা খারা করায় মোতাইতে পারবো? এই জন্য আপনারা লাগে বেশি তাহন লাগে না, একটাই আপনারা লড়াই ছাড়াই একেবারে সোজা করে লাগে। কিন্তু একজন আলেমের সাথে 100 জন থাকলেও খারা করায় মোতাই থাকতে হবে। বাস্তব না বাস্তব? এই জন্য তো এখন আপনারা যেখানে বসে রয়েছেন, শয়তান কিন্তু আপনারা সাথে আছে, কিন্তু এখন এখানে বসা নাই, তাহলে আছে কেউ প্যান্ডেলের চতুর্দিকে খারাপ রয়েছে। যার যার শরীরে যেটা আছে হে কিন্তু যায় নাই, প্যান্ডেলের পাশে খারাপ। এইখান থেকে আপনার ভাই চাইয়া রয়েছে যে আমার লোকটা আমার সাথে থাকে, কিন্তু তখন বইয়া রয়েছে মাহফিল, তার মাথাতে একটা টেনশন। তো প্যান্ডেলের বাইরে তাহিনি, আর প্যান্ডেলের বাইরে যারা থাকে আর তাফাইতে বাইরে ধরে, এটিতে ধরে দেখবেন এখানে বেশি সময় থাকতে দেয় না, গুতাইতে 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 রাস্তার বাইরে নিয়ে যায়।
আপনারা শয়তানও যায় না, এর পাশে দাঁড়াইয়া আপনারা রিমোট দিয়া কন্ট্রোল করতেছে। ভিতরে ওয়াসওয়াসা দিব যে আচ্ছা ওয়াজ তো চলতি আছে, মেলা সময় ওয়াজ করবো, হুজুরে অনেক সময় নিয়াতে একটা টান দিয়ে আইসা পড়ি, মনের মধ্যে এরকম একটা ধারণা দিতে একটা টান দিয়ে আয় পড়ুন, বুঝবেন যে এখান থেকে রিমোটে কন্ট্রোল করছে। যদি উঠতে যান গা তাহলে শয়তান সাকসেস, আপনি ব্যর্থ। আর যদি এটা টান দেওয়ার মন চায় আর বড় যদি কিরিমিরি খাই বয়ে থাকেন, শয়তান ব্যর্থ, আপনি সাকসেস। এই জন্য যেই উঠবো বুঝবেন এরে বর করে রয়েছে কথা হয় না। যদি আপনার মেশাতে কেউ উঠবে তাহলে বুঝতে লাগবেন যে খাম হয়ে গেছে, বর করে রয়েছে। এই জন্য উড়াউড়ি করেন না, চতুর্দিকে আপনার সাথী আছে দাঁড়ানো। আমরা মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আবার হাত তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা দিছি তো, এই তাকবীরের সাথে সাথে শয়তান গেছে। আল্লাহর নাম নিয়ে শয়তান ডরায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 93 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা দোহা, আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটা মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। এই সূরাটা আল্লাহ নাজিল করছে রাসূলের মাক্কি জিন্দেগিতে। এই সূরাটা কেন নাজিল করলো? এই সূরাটার ভিতরে আল্লাহ নাজিল করে দুইটা কসম করছে। বলুন কসম কয়টা? মূলত এই সূরাটা হলো সান্ত্বনামূলক। সূরাটা নাজিল হয়েছে সান্ত্বনা দেওয়ার জন্য। কাকে সান্ত্বনা দেওয়ার জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিছে। সূরা দোহা নাজিল করে এবং এই সূরা দিয়ে আমাদেরকে বার্তা দিলেন আমরা যেন ধৈর্য ধারণ করি। মুসিবত আসবে, মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই সূরা আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে। তাই আমরা সূরাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আগে জানি কেন নাজিল হইল, নাজিলের কারণটা জানা দরকার, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর মক্কা নগরীতে ওনার বেড়ে ওঠা, শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল, সবকালেই মক্কা নগরীতে। রাসূলের আগমনে মক্কার সব বেঈমানরাও খুশি ছিল। মক্কার সব মানুষ রাসূলকে মহব্বত করত, ভালোবাসত। আল্লাহর রাসূল একটা সময় একা থাকতে পছন্দ করত। মাঝে মধ্যে উনি একা সময় কাটাইত। তো হেরা পর্বতে চলে গেছে। হেরা পর্বতে গিয়া উনি এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতেন। আম্মাজান খাদিজা সেখানে রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। হেরা পর্বতে যারা গেছেন, হজ উমরা করছে, তারা তো জানেনি। ওইটা তো উঠতে আমাদের মতো যুবকরাও প্রায় ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে উঠতে। আমার উঠতে প্রায় 8 লিটার পানি খাইতে হয়েছে। 6 লিটার, 8 লিটার, এরকম 2টা বোতলে 1 লিটার। এই বোতল আমি প্রায় 16টা খাইছি। কথা বুঝতেছেন? তাও প্রস্রাব নাই, এই পানি গেল তো। এখন বুঝেন এটা উঠতে গেলে কি অবস্থা হয়। এরপরও সেখানকার সরকার এমন সিস্টেম করে দিছে, মাঝে মধ্যে সিঁড়ির মতো বানায়া দিছে, আপনি উঠতে যেন সুবিধা হয়। এই সিঁড়ি দিয়া উঠতেও আমাদের অবস্থা খুব খারাপ হয়। আমি হেদানি শুরু করে দিচ্ছি, অথচ আমাদের বয়স বেশি না, কিন্তু আমরা উঠতে আমরা খবর হয়ে গেছে। আর আজ থেকে 1500 বছর আগে তখন কোনো সিঁড়ি ছিল না, ডাইরেক্ট পাহাড়। এই পাহাড় দিয়া আম্মাজান যার বয়স তখন ছিল প্রায় 40-এর উপরে,
একজন মহিলা, তার বয়স তখনও ছিল কত? 40-এর উপরে। এই বয়সে প্রতি অক্ত রাসূলের জন্য খাবার নিয়ে হেরা পর্বতে যাইত। বিশ্বাস করবেন আল্লাহ হাজির নাজির, আমি যখন প্রথম ফার্স্ট যাই, আমি 4 বার গেছি, প্রথম যেদিন যায় আর আমার কাছে ইতিহাসগুলো যখন মনে হয়েছে, আমার চোখে পানি এসে পড়ছে যে আমার মতো একটা ছেলে, আমি উঠতে পারতেছি না, আমার জান বেরিয়ে যেতেছে, পানি খাইতে যেতে আমার কাম শেষ। আম্মা জানের বয়স তো তখনও ছিল 40-এর উপরে, 50-এর কাছাকাছি। এই আম্মা জান রাসূলের জন্য খাবার কিভাবে নিয়ে আসতেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন এই জীবনী পড়বেন আর যখন উঠবেন, এইগুলো ইয়াদ দিলে আপনার চোখে পানি আসবে, যেটা কিভাবে সম্ভব। একজন মহিলা স্বামীর জন্য কত ভালোবাসার মহব্বত, খাবার নিয়ে রাসূলের পাশে বসে থাকতেন, রাসূলকে ডাক দিতেন না, ধ্যান ভাঙতেন না, বসে থাকতেন। হঠাৎ রাসূল পিছনে তাকায় দেখতেন আম্মা জান খাদিজা বসা। সুবহানাল্লাহ। তো হেরা পর্বতে যখন রাসূল বসা, একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে আসছে। পূর্ণ সূরত নিয়ে রাসূলের সাথে জিবরাইলের পূর্ণ সূরত রাসূল 2 বার দেখছে। একবার প্রথম হেরা পর্বতে, আর একবার সিদরাতুল মুনতাহা। এই যে হেরা পর্বতে ওনাকে পূর্ণ সূরত দেখছে, জিবরাইল যে কত বড় আমি আপনাদের কেমনে বুঝাই। শুধু একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে কত সাগর আছে না? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, মহাসাগর আসেনি? নদী নালা খাল বিল আছে। এই সব সাগর নদীর পানি যদি একত্রিত কইরা জিবরাইলের মাথা ঢেলে দেন, তাও জিবরাইলের সব চুল ভিজবে না। সুবহানাল্লাহ। আরো জোরে চিন্তা করেন, যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 7-8 ঘন্টা লাগে স্পিডে বিমানে, আর পানি কত গভীরে। প্রশান্ত সাগর আরো বড়। এই পানি জিবরাইলের মাথা দিলে সব চুল ভিজবে না, তাহলে মাথাটা কত বড়। সুবহানাল্লাহ। মাথা যদি এত বড় হয়, তার বডি কত বড়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি যখন জিবরাইলকে প্রথম দেখছি, আমি দেখি ওনার মাথা, ওনার পা গুলি 7 তবক জমিনের নিচে, আর মাথাটা 7 আসমানের উপরে। সারা পৃথিবী যেন ওনার দেহ দিয়া ভরপুর। এরকম জিবরাইল আইসা যখন রাসূলকে বললেন আপনি পড়ুন, রাসূল এই দৃশ্য দেখা, উনিও হঠাৎ এই দৃশ্য দেখে উনি ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়াটা তো স্বাভাবিক। রাসূলের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। উনি বলেন, আনা বি কারীম, আমি পড়তে জানি না তো। কয় আপনি পড়ুন, ইকরা, পড়ুন। রাসূল কয় আমি পড়তে জানি না। জিবরাইল রাসূলকে এইভাবে চাপ দিলেন, 3 বার চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কয় পড়ুন আপনি আপনার প্রভুর নামে। রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল হেরা পর্বতে। কোরআন এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের এত লোড, এত ওজন, যে পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করত, পাহাড় তুলা হয়ে যেত, তুলা। এই কোরআনের এত পাওয়ার, এত লোড, ধূলিসাৎ হয়ে যেত। কোনো কিছু কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করছে। রাসূল যখন আসছে পাহাড় থেকে লাইমা আম্মাজান খাদিজার কাছে, রাসূলের শরীরে প্রচন্ড জ্বর উঠছে, তাপ উঠে গেছে। রাসূল বললেন, খাদিজা আমাকে কোনো কিছু দিয়া জড়ায়া ধরো, কম্বল টম্বল থাকলে জড়ায়া ধরো, আমি কাঁপতেছি শীতে, আমার প্রচন্ড শীত এবং শরীরে জ্বর। জড়ায়া ধরছে, রাসূল কাঁপতেছে। তখনই 2-4 দিন যখন এই অবস্থায় গেল, 2-4 দিন যখন রাসূলের শরীরে তাপ উঠে গেছে, রাসূল তো কম্বল দিয়া জড়ায়া শুয়ে রয়েছে, আর আম্মাজান খাদিজাকে বারবার বলতেছে যে আমি মনে হয় বেশি বাঁচতাম না, লক্ষণ খুব খারাপ, আমি যা দেখছি বাঁচার লক্ষণ নাই। আম্মাজান খাদিজা তো বুদ্ধিমতী, উনি অনেক বুঝাইছেন যে তা টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। এরই মধ্যে জিবরাইল আবার আসছে, কিন্তু পূর্ণ সূরত নিয়ে না, স্বাভাবিকভাবে উনি আসছে। বেশিরভাগ উনি মানুষের সূরত নিয়ে আসতেন, বিভিন্ন সূরত নিয়ে আসতেন। রাসূলের সামনে আসছে, আয়েশা
রাসূলকে বললেন যে আপনি এইভাবে ঘুমাই থাকলে তো চলবে না, আপনারা আল্লাহ একটা মিশন বাস্তবায়ন করার জন্য পাঠাইছে। শুয়া থাকলে কম্বল মুড়ি দিয়া চলবে না, কাজ আছে। আল্লাহ সূরা মুজাম্মিলে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ সূরা মুজাম্মিল নাজিল করছে, রাসূলকে বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআনে আপনি যত জায়গায় রাসূলের নাম ধরে আল্লাহ কোথাও বলে নাই ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে না। এ মুহাম্মদ এরকম ভাবে আল্লাহ ডাক দেয় নাই। রাসূলকে আল্লাহ সম্মান দিয়া উপাধি দিয়া ডাক দিছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার মানে কমলিওয়ালা। উপরে কম্বল দিয়ে রাসূল যখন শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন এ কমলিওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাকলে চলবে না, আপনার কাজ আছে। আমি আল্লাহ আপনাকে যেই কাজের জন্য পাঠাইছি, শুয়ে থাকলে সেই কাজটা করবে কে? কমলিওয়ালা বইলা ডাক দিছে বন্ধুরে, আল্লাহর নাম ধইরা ডাক দিছে না। আল্লাহ বহু জায়গায় নবীরে উফাদি বইলা ডাক দেয়। যেমন আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে, ইয়াসিন নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উফাদি। তাহা নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীর উফাদি। উফাদি বইলা ডাক দিল রে বন্ধু, কম্বল লইয়া যদি শুয়া থাকেন বলেন না, বাকি কাজ কে করবে? দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, রবের জন্য আপনি দাঁড়ান। কিয়ামুল লাইল, রাতের কিয়াম বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ ইঙ্গিত করলেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন রাতের 3 ভাগের 1 ভাগ অন্তত পক্ষে আমাকে দেন, আপনি দাঁড়ায়া যাবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। কথা ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না, ওলি হতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম মানতে পারলেন। কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আল্লাহর ওলি হওয়া যায় না রে। আল্লাহর ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, ঠিক না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন। কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু গভীর রাত্রে আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর সঙ্গে গভীরভাবে ওভারটাইম করে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করো। ওলি মানে আল্লাহর বন্ধু, বন্ধু হইতে গেলে বন্ধুর সঙ্গে আলাদা কথা বলতে হবে, কথা হয় না?
5 ওয়াক্ত নামাজ তো সবার জন্য ফরজ ফরজ ফরজ, এটা তো এমনি করতে হবে। এটা আল্লাহ আপনারে বলছে করো, করতেই। কিন্তু তাহাজ্জুদ পড়ো বাধ্যতামূলক না। তাহলে তাহাজ্জুদ কেন পড়ে? এটা আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক করার জন্য। আর যুবক ভাইরা, এলোমেলো ভাবে কথাগুলি শুনবেন না, দিলের কান লাগায়া শুনেন। শয়তানকে হারায়া দেন, মোনাজাত পর্যন্ত বসে থাকেন, লইরেন না। বিরক্ত লাগতেছে আমার যুবক ভাইরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু কমলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশে আপনি আমার জন্য দাঁড়ায়া যান। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। এখানে আল্লাহ কিন্তু বন্ধুরে বলছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তার মানে কোরআন তেলাওয়াত সবাই করি, তারতিলের সাথে যদি কোরআন তেলাওয়াত না হয়, সেই তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অনেক মুরব্বী আছে 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে, তেলাওয়াত করে। অনেক মহিলারা কয় হুজুর খতম দেই আমরা রমজানে 4 বছর, কিন্তু তেলাওয়াত শুনলে মনে হয় মাথা ভাড়াইয়া যেতাম না। কইতে যে শিখছে, পড়া শুনলে শয়তানও নাচে। তার মানে সহি শুদ্ধ ছাড়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর সহি তেলাওয়াত ছাড়া যদি নামাজে দাঁড়ান, নামাজও হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। দুরকম কয়টা? 19টা কারণের মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। কয়জন আলেম সারা যদি জিগাই তেলাওয়াত শুনলে তো দৌড় মারবার মন চায়। তেলাওয়াত এত গলত, অথচ নামাজ পড়তে 60 বছর ধরে ভালো দাগ ফিরে গেছে, কিন্তু একদিনও নামাজ হয়েছে না। যে হতে হইলে কি আপনারা আস্থা রাখবো? আপনারা দৌড়াই দেবো ভাই, দামি 60 বছর ধরে নামাজ পড়ি বেড়া। আপনার আর কি দোষ দিব? বাংলাদেশে অনেক বক্তা আছে লাল নীল টুপি লাগাই যে উঠে বাতি জ্বলে সারা শরীর, এরম বক্তা আছে না? মেকআপ টেকআপ কইরা যায় একটা অদ্ভুত প্রাণী, 5 হাত লম্বা টুপি লাগাইয়া সারা শরীরে লাল নীল বাতি জ্বলে। এর তেলাওয়াত মনটা কয় যে মাথাটা ফাড়াইলে বাইরিয়া বলে রে তুই তেলাওয়াত শুদ্ধ করতে পারছ তা কে রে? ওয়াজ কইরা মানুষের জীবন নষ্ট করতেছে। মাঝে মধ্যে তার তেলাওয়াত সোশ্যাল মিডিয়াতে আয়ে, মেজাজ এমন গরম। আমাদের নুরানির মক্তবের ছাত্ররা যে শুদ্ধ করে পড়তে পারে, এই বলদগুলি আলেম নামের নামদারি শয়তানগুলি ওয়াজ তো করেই না, হুক্কুর হাক্কুর কুত্তুর কাত্তুর কুত্তুর কেত্তুর কুত্তুর করেছে। ওয়াজ শেষ, ওয়াজ হইতে হতাম পরে কে যায় আমু যায় আমার সাথে সবার ভালো হয়ে যাগা এতর বাড়ির জায়গা তিরির তেলাওয়াত তুললে মেজাজ গরম হয়। অথচ নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণে 1ম নাম্বার কথা। এদের ভিজে নামাজ হলো, নামাজ হইতো না। ইতার তেলাওয়াত এমন সাংঘাতিক তেলাওয়াত।